আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে আসলাম। আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। এই তরকারিটা অনেক মজা খাইতে। শীতকালে শীতের সবজি দিয়ে ফুলকপি দিয়ে তো অনেক মজা লাগে রুই মাছ। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করবা। চলো শুরু করি। আমি প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছটাকে ভেজে নিব। নুন, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম। রুই মাছ নিয়েছি এটা। তোমরা যে কোনো মাছ নিতে পারো। রুই মাছ দিয়ে ফুলকপিটা অনেক মজা লাগে। আর আমি একদম সহজভাবে দেখাবো। তোমরা প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত, নাহলে বুঝতে পারবে না। টেনে টেনে দেখলে বোঝা যাবে না। আমি একদম সহজভাবে রান্নাটা দেখাবো যেন ঝটপট যেন রান্নাটা করতে পারো। আমি এইভাবে দেখাবো রান্নাটা। আর মাছটা ভেজে তুলে নিব, লাল করে ভেজে নিব মাছটা। আমি সব টাইমে তোমাদের সহজভাবে রান্না দেখানোর চেষ্টা করি। আমি এত কঠিনের ভিতরে যাই না, যেন মনে করি যে আমার বন্ধুরা সহজভাবে রান্নাটা করতে পারে। সময় বেঁচে যায়, অনেকের হাতে অনেক কাজ থাকে, সেজন্য আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি। রান্না নিয়ে সারাদিন যদি বসে থাকা হয় তাহলে তো অন্যান্য অনেক অনেক কাজ আছে। এই কারণে আমি ভাবি যে একটু সহজভাবে রান্নাটা যদি নিয়ে আসা যায়, একটু দেখানো যায় আমার বন্ধুদেরকে, তাই চেষ্টা করি। আমি একদম সিম্পল ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা করে দেখাবো। মাছটা ভেজে তুলে নিলাম। ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো 1/2 কাপ। পেঁয়াজটা একটু ভেজে নিব, খুব লাল করব না, কয়েক মিনিট ভেজে নিব। আমি এবার ফুলকপিটা দিয়ে দিব। আমি এই পেঁয়াজের সাথেই ভাজবো। আমি সহজভাবে এই কারণেই বলতেছি, আমি সহজভাবে দেখাবো রান্নাটা। আগে ফুলকপি ভেজে নাও, তারপরে তুলে নাও, আবার পেঁয়াজ ভাজো, আবার মশলা কষাও। আমি এগুলো করবো না, তবুও তরকারিটা অনেক টেস্টি হবে। তোমরা দেখতে থাকো। আমি একটু হলুদ দিয়ে দিলাম। আমি পেঁয়াজের সাথে এখন কপিটাকে আমি ভেজে নিব। তাপটা একটু মিডিয়ামে রাখবা, এখানে হাইয়ে রাখবা না। আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। বাঙালিরা তো আলু ছাড়া চলতেই পারে না, আলু লাগেই তরকারিতে, এই কারণে আমি দিলাম। আর নতুন আলু ভালোই লাগে। আমি একটু মাঝখান থেকে একটু ফাঁকা করে দিলাম 1 চামচ রসুন বাটা, জিরা বাটা 1 চামচ, আর আদা বাটা 1 চামচ। আমি এবার একটু নেড়ে নিব। আমি বললাম তোমাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি রান্নাটা। এবার শুকনা মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, আর হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচের একটু কম, যেহেতু আগে হলুদ গুঁড়া আমি দিয়েছি। এবার আবার ভালোভাবে কষাই নেব। মানে আমার মশলাও কষানো হবে, আমার সবজিও কষানো হবে। যেহেতু আমি পানি এখানে অ্যাড করব না, এখানে একদম মিডিয়ামের চাইতে আর একটু লোয়ে করে আমি আস্তে আস্তে, মানে কপিটার যেন কাঁচা গন্ধটা চলে যায়, এভাবে আমি ভেজে নেব। দেখবা এইভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখো, অনেক মজা লাগবে। তেলের সাথে একবার কপি ভেজে তুলে নাও, আবার মশলা কষাও, আমার মনে হয় খুব ঝামেলা মনে লাগে। আমি এই জন্যে ভাবলাম যে আমি যেভাবে বাড়িতে রান্না করি একটু বন্ধুদের সাথে শেয়ার করি এই রান্নাটা, যদি তাদের ভালো লাগে। এই কারণে আমি শেয়ার করলাম। একটু পানি দিয়ে দিলাম। এবার কপিটা আর আলুটা আমার সুন্দরভাবে ওটা কষানো হয়ে গেছিলো। এবার আমি কপি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে পানি দিলাম, বেশি না। দেখো সবজিটা উপরে উঠে আছে, এরকম পর্যায়ে পানিটা দিবা। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি মিডিয়াম আছে, আমি এটাকে একদম পানিটা শুকাই নেব এক কথায়।
কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে দিব। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আমার কপি আর আলু। এই যে আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলা ঢেলে দেব। যে মাছগুলা ভেজে রেখেছিলাম সেই মাছগুলা ঢেলে দেব। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমার পানি আর একটু লাগবে। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। আমি এটা সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা রান্নাটা করবা, করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আবার জানাবা যে কেমন লাগলো। আমার কাছে তো ভালোই লাগে। আর শীতকালের এই সবজি দিয়ে তো অনেক মজা। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটাই নেব। আর উপরে একটু তেল উঠে আসছিল, এই কারণে ঢাকনাটা হেঁটে দিলাম। দিয়ে আমি আরেকটু ফোটাবো। এই যে আমার হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি বা ঝোল। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে। জিরার গুঁড়া দিয়ে দিয়ে আমি 1 মিনিট ঢেকে রাখবো। আমি জাল লিভিয়ে দিয়েছি। 1 মিনিট ঢেকে রাখবো যেন জিরার সেন্টটা উপর থেকে বেরিয়ে না যায়। জিরার গুঁড়া যদি দাও দিয়ে 1 মিনিট একটু ঢেকে রাখবা, আগে 1-2 মিনিট ঢেকে রাখবা। এই যে আমি 1 মিনিট একটু ঢেকে রাখছি। তারপরে যে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।